ইরানের নৌবন্দরের উপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেয় সমঝোতার লক্ষ্যে দ্বিতীয় দফার বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা প্রকট। ঠিক তখনও আগুনে ঘি ঢালল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার ওমান সাগরে ইরানের পতাকাবাহী এমভি তুস্কা নামের একটি জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে মার্কিন নৌবাহিনী। এরপর জাহাজটিকে আটক করা হয়। অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় হরমুজ প্রণালীর কাছ থেকে ইরানের জাহাজটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন ও জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ইরান। শিগগিরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে আইআরজিসি। এছাড়া যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নেয় টোল দিয়েও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুযোগ বন্ধ করে রেখেছে ইরান। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায় দ্বিতীয় দফার আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফের ইসলামাবাদে বৈঠকের আগে যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেন তিনি। চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংসের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এদিকে অবরোধ তুলে না নেয় আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এমনকি যুক্তরাষ্ট্র ভয়ভীতি দেখিয়ে ইরানকে তার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র এক পা না বাড়ালে ইরানও পা বাড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান আলোচক ও স্পিকার বাঘের গালিবাফ। এই অবস্থায় বাড়ছে উত্তেজনার পারদ, প্রকট হচ্ছে যুদ্ধের সংখ্যাও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।